হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম অনেকদিন পর একটা মুখে জল আনার মতো একটা রেসিপি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, প্লিজ 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 কেউ স্কিপ করবে না। আর আজকের কি বানাতে চলেছি তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আশা করি। তো হ্যাঁ, আমি আমের একটা রেসিপি বানাতে চলেছি, আর সেটা কি জানো? সেটা হচ্ছে আমের আচার। তো আমের আচার বানাতে চলেছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ। আর আমগুলো না আমি অনেক দিন আগে এনেছিলাম, যখন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম না, তখনই এনেছিলাম আমগুলা। তো এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমার বানাতে ঠিক ভুলে গিয়েছিলাম। তো তো চলো দেখতে থাকো। সো গাইজ, দেখো আমগুলাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখো আমগুলা না অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এনেছিলাম কাঁচা, কিন্তু কাঁচা আনার পর ঘরে রাখতে রাখতে না আমগুলো নরম হয়ে গেছে। কিন্তু কি বলো তো, যখন মানে কাঁচা থাকতে না যতটা টক থাকে না, ভেবেছিলাম যে তোমার নরম হয়ে গেলে টকটা একটু কমে যাবে, কিন্তু দূর, টকটা তো কমেইনি, যেমনটা ছিল ঠিক সেরকমটাই রয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে বলো, কাঁচা আম বলে কথা না। কারণ এমনি এমনি তো পাওয়া যায় না, যখন আমরা গ্রামের বাড়িতে যাই তখনই পাওয়া যায় মানে কাঁচা আমগুলো। আর এমনিতে আমাদের বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। তো যাই হোক, গাছের আম বলে কথা। তো চলো দেখতে থাকো। এখন বাজে হয়তো বা তিনটে বেজে গেছে। তো আমি স্নান টান করে এসে ফ্রিজটা খুলে দেখতে পেলাম যে অনেক দিন হয়ে গেল আমগুলা ফ্রিজে। তো অনেক দিন আগে এনেছি, তো এনে তোমার খোসা সমেত আচারগুলো করে নিয়েছিলাম। জাস্ট অল্প কয়েকটা না, বেশ কিছু আম দিয়ে খোসা সহকারে আচার করে নিয়েছি। তো কিছু আম রেখে দিয়েছিলাম, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। তো তার জন্য মানে ভাবলাম যে মোবাইলটা ঠিক হয়ে যাওয়ার পর ভিডিওটা করব আর তোমাদের সাথে শেয়ার করব আচারটা। তার জন্য আমগুলাকে রেখে দিয়েছিলাম। তো এখন মোবাইলটা ঠিক হয়ে গেছে, তো তার জন্য গত পরশু দিন ঠিক হয়েছে। তো তারপর আমার মনে ছিল না আমগুলো যে ফ্রিজে ছিল। তো এখন ফ্রিজ থেকে বের করে স্নান করে এসে ফ্রিজ খুলে দেখেছি আমগুলো, বের করে নিলাম আচার করতে। তো চলো আগে আগে দেখো কী করে আচারগুলো করি। তো ঠিক আছে, দিছি ওখানে মোবাইলটা এত লাড়াচাড়া করো না। জাস্ট অল্প পরিমাণ দেখো, অল্প পরিমাণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো চলো চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার সময় আমার মেয়েকে বলেছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য, ও ভিডিও অন না করে ভিডিও করছিল। যাই হোক, এই দেখো চিনি দিয়ে দিলাম। 500 মতো চিনি ছিল, তো তার থেকে কিছুটা পরিমাণ চিনি রয়ে গেছে। জানি না ওটা লাগবে কি না, কারণ আমগুলো না ভীষণ টক, আর আমার ততটা টক আচার খেতে ভালো লাগে না। একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, আমার মিষ্টি ঝাল মিষ্টি টক ওরকম হলেই ভালো লাগে। তো যাই হোক, আর এই সামান্য পরিমাণ হলুদ দেওয়াতে কালারটা কতটা সুন্দর এসেছে। হ্যাঁ, অনেকই সুন্দর এসেছে। ঠিক আছে, সো গাইজ, এই দেখো আমার মশলাটা করানো ছিল আগে থেকে, কারণ আমি যখন আমের খোসা সমেত আচার গুঁড়া করেছিলাম না, তখন বেশ কিছুটাই মশলা করে রেখে দিয়েছিলাম। তো জানি পরে খোসা ছাড়িয়ে আচার করব, তার জন্য অনেকটাই মশলা করে রেখেছিলাম। তো এই দেখো আচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কালারটা কি ইয়ামি ইয়ামি আসছে না? সো আচারটা হয়ে এসছে মোটামুটি। তো তার জন্য তোমার নামানোর আগে তোমার মশলাটা ভালো করে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর এই দেখো অবশিষ্ট আরও আছে মশলা তোমার। তো এটা চাটনিতে কাজে লাগবে, মানে যখন আমি ঘরে চাটনি করব না, টমেটোর চাটনি বা আমের চাটনি যাই করি না কেন, মশলাটা কাজে লাগবে। তো রেখে দিয়েছি। আর এই দেখো কালারটা খুব সুন্দর এসছে, তাই না?
তো আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। আর কীরকম লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ঠিক আছে, আর তোমরা কারা কারা কীভাবে আচার করো অবশ্যই কমেন্টে জানাবে। তো ঠিক আছে, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।